Welcome to WazTube. Subhanallahi wa bihamdihi Subhanallahil azim. Astaghfirullah, innallaha ghafurur rahim. Astaghfirullah, innallaha ghafurur rahim. উপস্থিত আজকের এই সভার সম্মানিত মুআজ্জাজ সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, নজওয়ান ভাই হল, ছোটো ছোটো বাচ্চারা এবং মাকির আওয়াজ যায় যত দূর পর্যন্ত ফর্দার আড়ালোর মা বোনরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমে বর্তমানকুর যে সভ্যতা বা যে সিভিলাইজেশন যেটা, যে কালচার যেটা, এই কালচার, এই পরিবেশ, এই সিভিলাইজেশনের মধ্যে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঞ্চল থাকিয়া ফ্ল্যাটে নাই কিছু মানুষরে আল্লাহ রব্বুল ইজ্জতে নির্ণয় লইছেন আর এরারে তান গরর মধ্যে বোয়ার তৌফিক আতা করছেন আর বোয়ার লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে মনোনীত করছেন। এর লাগি আমরা একবার উচ্চ সুরে আল্লাহ রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমি যে জায়গার মধ্যে যাই বেশিরভাগ জায়গার মধ্যে গিয়ে খুতবা করি না, সময় একটু বেশ পাওয়া যায়। এক দুই নম্বর হইয়া থাকলো যত জায়গার মধ্যে যাই আমার মধ্যে একটা রোগ আছে যে পইলা মানুষ বোয়ার বাদে ওলা বোঝা যায় যে তোরা কত বিল বই আছি দেখি লাইনে মানলে তাকমু আর নাইলে আস্তে আস্তে বাকি বাজু তো আর বুঝো আইছে। আর আল্লাহর শুকুর আমি যেখান হইতাম ও বানাইয়া লইয়াই প্রায় সময় টুকার টুকিয়া লইয়াই ওগুলোও হই, চাহে মানুষ তাহক্কা চাহে মানুষ তাহক্কা না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইতরা ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, তুমি এই মেসেজটা, আমার বার্তাটা, ওয়াজ নসিহতটা, তবলিগটা মানুষ পর্যন্ত পৌঁছাও, যে মুমিন হইব তার ফায়দা হইব। তো যাই হোক, এদিকে দিয়ে আলোচনা আর লম্বা করবার খাম নাই। আমি কোরআনে পাক থেকে এক আয়াত পড়েছি, সেই আয়াত আপনারা সামান্য বুঝুকা, সেই আয়াত আমি পড়ার কথা নাই। ও যে আমরা সামনের বায়ান যারা আসেন, সামনের বায়ানতেও কিতাকিটি লাগাইছেন, এটা তো সবে চিন্তা, আমি আর নাম ধরিয়ার না। ওটা দেখিয়ে আমার ও আয়াত ইয়াদ হয়েছে। আমার ওয়াজের মধ্যে কোয়া হয়েছে নমাজের গুরুত্ব আর বেনমাজির শাস্তি ভয়াবহতারে আমি বর্ণনা করতাম, কিন্তু ও যে কিতাকিটি লাগাইল ইউটিউবের বাইরে নকলরে দেখিয়া হঠাৎ করে আমার ও আয়াতটা দিলর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে ডালিয়া দিছেন। আর আমি খুতবা না পড়িয়া, অন্য কোনটা না পড়িয়া ও আয়াতের তিলাওয়াত করলিস। বর্তমান টেকনোলজির যুগ, উন্নতির যুগ, প্রগ্রেসিভ যুগ, ডেভেলপমেন্টের যুগ, সেই যুগের মধ্যে মানুষে ফেক কোনটা করতে পারে না, অবৈধ কোনটা করতে পারে না, খারাপ কোনটা করতে পারে না। ব্যাংকও যদি যান তো দেখবা কত রকমের সিস্টেমেটি আছে যে আপনি ফেক যদি কোনটা করেন, ডুপ্লিকেট যদি কোনটা করেন, অবৈধ যদি কোনটা করেন, যে সিসি ক্যামেরায় ভিডিও রেকর্ডিং করে লইব ওলা নানি। বর্তমানে আপনি যদি স্টেশনের মধ্যে যান, বড় বড় সিটির মধ্যে যান, যে কোনো জায়গার মধ্যে যান, যাওয়ার বাদে তো দেখা যায় সিসি ক্যামেরা লাগায়, কিছু ক্যামেরায় ভিডিও সহ রেকর্ড করে, আর কিছু ক্যামেরায় অডিও আপনার কালেকশন করে। এখন শুনছেন ব্যাংকও যাওয়ার বাদে যখন সিসি ক্যামেরার মধ্যে এই কথা রেকর্ডর, সিসি ক্যামেরার মধ্যে এই কথা রেকর্ডর ভিডিও সহ যে ম্যানেজারে আপনার পয়সা দিতরা আর আব্দুর রহমান সাহেব গুন গনিয়া আপনার
অ্যাকসেপ্ট খতরা, কবুল খতরা। এখন আব্দুর রহমান সাহেবে যদি পরের দিন গিয়া কইন না না ম্যানেজার সাহেবে তো আমারে দিছুই না, আব্দুর রহমান সাহেব ফুসকিতে পারবানি? পারতা না। এখন তো পরচুনোর দোকান যেগুলা আছে, আমরা বুসিমালের দোকান হই, বুসিমালের বড় বড় দোকান যেগুলা আছে ইতার মধ্যেও সিসি ক্যামেরা লাগাইলে আছে নানি ভাই? লাগাইলে আছে। আজি সিসি ক্যামেরা লাগানির পরে ও জায়গার থেকে যদি আপনি 1 কেজি আলু শুরু করে লইয়াই, সাপোজ মনে করি নেই, বা 1 কেজি আপনার পেঁয়াজ শুরু করে লইয়াইলা, পরের দিন যদি চায় মালিকে আপনার ফেস দেখিয়া, আপনার জিও দেখিয়া আপনার বাড়ি পর্যন্ত আইতে পারবেন না? পারতো না? পারবো। এখন চিন্তা করুন, দুনিয়ার টেকনোলজির মাধ্যমে, দুনিয়ার উন্নতির মাধ্যমে, এই প্রোগ্রেসের মাধ্যমে, এই প্রগতির মাধ্যমে যদি মানুষের ডুপ্লিকেট করার থাকি, মানুষের ফাফ করার থাকি, মানুষের ভুল যেগুলো আছে এগুলার নিয়ন্ত্রণ আনার লাগি যদি ভিডিও এবং অডিওর সিস্টেম করিয়া ফাফি যে আছে, ক্রিমিনাল যে আছে, এই ক্রিমিনাল আর ক্রাইমরে রুকার লাগে যদি সিস্টেমটি এরকম দুনিয়ার যদি হয়, তাহলে কিয়ামতের দিন কুর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে মানব জাতিরে, এই হিউম্যানিটিরে, এই তান যে অর্ডার যেগুলো আসলো এগুলোর এগেইনস্টে গেলে, বিপক্ষে গেলে, যে আল্লাহ রাব্বুল ইজ্জতে পাকড়াও করার অডিও আর ভিডিওর কোনো সিস্টেম থাকতো না, এটা পসিবল নেই, এটা সম্ভব নেই, এটা কখনো সম্ভব নয়। মাত বুঝো আইসিনি? দুনিয়ার ব্যাংক থেকে যদি পয়সা মারিয়া বাঁচতে পারে না, বুসিমালোর দোকান থেকে যদি আলু 1 কেজি আর পেঁয়াজ 1 কেজি আনিয়া যদি বাঁচতে পারে না, তাহলে একজনে যদি রাত্রির অন্ধকারের মধ্যে গিয়া গ্রামের একজন মানুষের যদি গরু চুরি করে লইয়ায়, আর এটার যদি বিচার হয় না, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের সিস্টেমের মধ্যে কমি আইব না? কমি আইতো না? অবশ্যই আইব। আর এই গরু যার চুরি হইছে যদি সুদ দিয়ে যদি ধরা পড়ে না, যে ক্রিমিনাল যে ক্রাইম করছে তারা যদি পাকড়াও করা যায় না, তাহলে যার গরু চুরি হইছে কিয়ামতের দিনে হিসাবের সময়, বিচারের সময় এটা যদি ধরা যদি না পড়ে, তাহলে যার গরু চুরি হইছে ইনসাফ পাইছে নি ভাই? ইনসাফ পাইছে নি? ইনসাফ পাইছে না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআনে পাকের মধ্যে কইতরা মালিকি ইয়াউমিদ্দিন, আমি হইয়া থাকলাম কিয়ামতের দিন কোর মালিক। কিয়ামতের দিন আল্লাহ জাযা দিবা, বদলা দিবা, বিনিময় দিবা, সেই বিনিময় দেওয়ার মালিক হইয়া থাকলা আল্লাহ রাব্বুল ইজ্জত। এখন কইন চাইন আমি ওয়াজ করি গেলাম আপনার সামনে, এক বস্তু আমি ভুল বয়ান করে দিছি, চাই ইচ্ছায় হোক, আমার স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। খালকে যদি আমার ধরা হয় যে আপনি এই ভুল করলা, এই আয়াতের মধ্যে ভুল করতেন, এই জায়গার মধ্যে মানুষের সঠিক পথ না দেখাইয়া, মানুষের সঠিক পথর দিকে দিয়ে আহ্বান না করিয়া, কল্যাণের দিকে দিয়ে আহ্বান না করিয়া, মঙ্গলের দিকে দিয়ে আহ্বান না করিয়া, অকল্যাণ আর অমঙ্গলের দিকে তো আপনি আহ্বান করিয়া গেছেন। আর আমি যদি কই জিনা আমি এটা মাত মাতিছি না, আপনারা নিয়ে কইব দেখো অতজন ইউটিউবারে কিতা করতেন, ইউটিউবের মধ্যে আপনার ভিডিও করতেন, ও দেখো আপনি কিতা কইতরা। জি মাত বুঝো আপনি? লগে লগে কিতা হইবা, ও দেখুকা আপনি কিতা কইছিলা, ও আপনার খানে শুনুকা। এখন কইন চাইন আমি মুলই সাহেব আর বাঁচিবার লাইন আছে নি? বাঁচিবার লাইন নাই। তে কইন চাইন মুলই সাহেব যদি বাঁচিবার লাইনও থাকে না, সুর সাহেব যদি বাঁচিতে পারেন না, দুনিয়ার খেয়েও যদি দুনিয়ার টেকনোলজির থেকে, সিস্টেম থেকে যদি বাঁচিতে পারেন না, তাহলে বাবা তুমি ওলা মনে করিনি আল্লাহ রাব্বুল ইজ্জতের কোনো সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআনে পাকের মধ্যে ফরমায় يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতে এই যে জমিনের ফিটের মধ্যে আপনি চুরি করিয়া, আপনি আর আমি চুরি করিয়া, আপনি আর আমি একজনের উপরে অত্যাচার করিয়া, ফিতনা দিয়া, যত রকমের ফাঁক হইতে পারে, এই সমস্ত ফাঁক আমরা তো দুনিয়ার মধ্যে করি না। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে কিয়ামতের দিন ও যে জমিনের মধ্যে আপনি আর আমি বসবাস করিয়া, যে জমিন থেকে আপনি আর আমি আলুরে ফলাইয়ার, ফরাসিরে ফলাইয়ার, ধান দে উৎপাদন করিয়ার, আর মাঝে মাঝেও যেটা উৎপাদন করিয়াও যে এক দিন আইছে ভাই, বিচারায় বড় কষ্ট করিয়া গরুর আল দিয়া আসরা রইয়া তৈছে, তৈন্যানি গরুরে খাবাইবার লাগে।
ই বেচারায় মনে মনে খর যদি খাবাইয়া তোরা বাঁচাইতাম পারি তে টেকা 300 যদি পাই তেও 22 মিয়ার করতাম তোরা সার আনমু দারোর বাড়ির ইকে দেখছে এগুলো গরু নাই তোরা বাঁচিব হে রাইত খাসি আর হুদা লইয়া গেছে গিয়া হি বিচারার কিতা করছে দান আরো কত গেছা কাটিয়া তার বাড়িত নিয়ে খাবার খরইন না খরইন না এটা বানাইয়া খর খরইন এখন কইন চাই আমি যদি ওয়াজ করিয়া দিনে আলোচনা করিয়া যদি আমার এই কথা কইছি না এই কথা অস্বীকার হয়ে যায় আপনার ভিডিওর মাধ্যমে যদি বাঁচতাম না পারি তাহলে তো একজনে আরেকজনের চুরি করিয়া মায়ের করিয়া জুলুম করিয়া অত্যাচার করিয়া নির্যাতন করিয়া মানুষ তো বাঁচি যাইব তো আল্লাহ রব্বুল ইজ্জতে মানুষরে তার এই অপকর্মত থেকে এটা মানুষের তার বিপক্ষে সাক্ষী দিবার লাগে আল্লাহ রব্বুল ইজ্জতে এই জমিনরে এই মাটিরে অর্ডার করবা কিয়ামতের দিন খ এখন তোমার ফিটির মধ্যে কিতা হইছে মাত বুঝাইছি নি তখন জমিনে আপনার এই জমিনের মধ্যে যাইন চুরি করছইন আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে জমিনে সাক্ষী দিব ও আল্লাহ আপনার ফলা বন্দায় অমুক বাড়ির থেকে আপনার গরু আপনার লইয়া অমুক জায়গার মধ্যে আপনার গেছন ও আল্লাহ আপনার অমুক বন্দায় অমুক বন্দার উপরে আপনার অত্যাচার খরচন এইভাবে যত রকমের ক্রাইম আর অপরাধ হইতে পারে সমস্ত ক্রাইম আর অপরাধরে জমিনে আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে তুলিয়া ধরব শুনছেন এখন আর বাঁচিবার লাইন আছে নি বাঁচিবার লাইন নাই তো এখন আমার প্রশ্ন ইয়া থাকলো বাই হলার বুজুর্গ হল দুনিয়ার মধ্যে থেকে বাঁচিবার লাইন নাই সিসি ক্যামেরা আরো বিভিন্ন সিস্টেম আছে আর দুনিয়ার মধ্যে আমরা যা করবো আল্লাহ রব্বুল ইজ্জতে জমিনের মধ্যে সিস্টেম রাখিয়া তৈরি দিছেন এখন তো আমি বুঝা নিয়ে সামান্য বুঝি লাইছেন সিসি ক্যামেরা দেখার কারণে মোবাইলের ভিডিও করা দেখার কারণে আজ থেকে যদি 25 বছর আগে 50 বছর আগে যদি হইতাম তো আল্লাহ রব্বুল ইজ্জতের সিসি ক্যামেরার মধ্যে হলা চুরি জিনা মদ পান করা অন্যর উপরে অত্যাচার করা এটা ভিডিও আল্লাহ রব্বুল ইজ্জতে কিয়ামতের দিন দেখাইবা আর তুমি যদি আল্লাহ আমি শুরু করছি না জমিনে কইব ইয়া আল্লাহও দেখাত খসলেও দেখুকা শুনছেন আর বাঁচিবার লাইন আছে নি বাঁচিবার লাইন নাই এখন আমার প্রশ্ন ইয়া থাকলো তুমি যদি বেনমাজিও তাহলে কোরআনে পাকর এই আয়াতে খর কিয়ামতের দিন জমিনে ও কথা সাক্ষী দিব বলে ও আল্লাহ মসজিদের মধ্যে আপনার পক্ষ থেকে মুয়াজ্জিনে এলান করছেন ও কথার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব থেকে বড় একটা আছে বড় আর একটা আছে সব থেকে বড় এখন যদি আমি অত উঁচা সুগরা এক গুরু উবা করাই মাত বুঝবা অত মোটা যদি সুগরা একটারে আমি উবা করাই আর অত মোটা যদি সুগরা আর গুরু উবা করাই শুনছেন এর থেকে অতখান যে বড় নি না ছোটো বড় আর এর থেকে যদি আরো উঁচা আর একজন সুগরারে খাড়া করাই তাহলে এই সব থেকে উঁচা যে এই দুইজনের থেকে বড় নেই না ছোটো বড় তো আল্লাহু আকবার অর্থ এটা হলো আল্লাহ শুধু বড় নাই সব বস্তুর থেকে বড় একটা আছে বড় এই বড়র উপরে আরো বড় থাকতে পারে আর যে বস্তুটা সবর বড় এই বস্তুর উপরে আর বড় কোনো বস্তু থাকতে পারে না জিনিস বুঝাইছি নি ব্যবধান এখন আল্লাহু আকবারের অর্থ এটা হলো আল্লাহর জাত সব থেকে বড় আল্লাহর জাত থেকে বড় আর কেউ নাই এখন এই কথা হওয়ার বাদে মুসলমানে যখন খাম করলো তখন চাইন এই মুসলমানে আল্লাহর সব থেকে বড় মানলো নি জি তোরা মাতিবা মানলো নি আল্লাহর তো মানলো না মুয়াজ্জিনে কইতরা আল্লাহ সব থেকে বড় আর হে খর না হে খামর মধ্যে আছে তার খামরে প্রাধান্য দিল হে তার খামরে আপনার গুরুত্ব দিল তাহলে এই আল্লাহু আকবরের যে মর্যাদা যে একটা এটা তার দিলের মধ্যে পাওয়া গেছেনি পাওয়া গেছে না তার কারণ ইয়ে থাকলো তার অন্তরের মধ্যে এখনো ইমান পূর্ণাঙ্গ নাই আর আল্লাহর যাতে কোরআনে পাকের মধ্যে ফরমান فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى তুমি তানজানিয়া রাখো
তোমাতান মধ্যে থেকে যে সরকশ হইব, বিদ্রোহ হইব, স্বৈরাচার হইব, আল্লাহর হুকুমর আল্লাহর নির্দেশর আপনার বিদ্রোহিতা করব, অমান্যতা করব, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে মুয়াজ্জিনে আপনার মসজিদের মধ্যে আজান দিবা, মুয়াজ্জিনে আপনার মসজিদের মধ্যে এলান করবা নামাজের লাগিয়া, কিন্তু সেই বান্দা আপনার মসজিদের মধ্যে নামাজ আদায় করতো নাই। কিতার লাগে নামাজ আদায় করতো নাই? হে আল্লাহর হুকুমরে মানের না। তা আল্লাহর হুকুমরে না মানার নাম হয়ে থাকলো স্বৈরাচারী, বিদ্রোহিতা। আর আল্লাহর রাতে কোরআনে পাকের মধ্যে কইতরা যে মানুষ আল্লাহর হুকুমর স্বৈরাচার বনি যাইব, অমান্য করনেওয়ালা বনি যাইব, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর এই মানুষে দুনিয়ার জিন্দেগিরে প্রাধান্য দিব, দুনিয়ার জিন্দেগিরে মর্যাদা দিব, আখিরাত তার সামনে থাকতো নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতে কইতরা ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, বান্দা তুমি জানিয়া রাখো তোমার মধ্যে যদি এই খারাপ দুই কোয়ালিটি আই যায়, তোমার মধ্যে যদি এই খারাপ দুই গুণ আই যায়, এক নম্বর খারাপ গুণ হইয়া থাকলো তুমি আল্লাহর অমান্য করনেওয়ালা, তুমি আল্লাহরে মাননেওয়ালা নাই, আল্লাহর হুকুমের স্বৈরাচার বিদ্রোহ করনেওয়ালা। আর দুই নম্বর হইয়া থাকলো তুমি আল্লাহর হুকুমরে ওতার লাগি মানদায় না, যে তোমার মধ্যে আপনার দুনিয়ারে তরজি দেওয়া, দুনিয়ারে প্রাধান্য দেওয়া, আর দুনিয়ারে অধিকার দেওয়ার খারাপ গুণ তোমার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, যদি বান্দার মধ্যে যদি খারাপ দুই গুণ যদি পাওয়া যায়, একটা গুণ হইয়া থাকলো আল্লাহর নাফরমানি, আল্লাহর স্বৈরাচারী, আর দুই নম্বর খারাপ গুণ হইয়া থাকলো আল্লাহর হুকুমের বিদ্রোহিতা করা, আল্লাহর হুকুমের স্বৈরাচারী করা। আল্লাহর যাতে কোরআনে পাকের মধ্যে ফরমান, বান্দা তোমার বাসস্থান, তোমার ঠিকানা তুমি জানিয়া রাখো, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, অবশ্যই এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কনফার্ম তোমার স্থান হইয়া থাকলো জাহান্নাম। আরবি ভাষার মধ্যে যে সেন্টেন্স বাক্যর আগে ইন্না শব্দরে বসানি হয়, এই বাক্যর মধ্যে আর কনফিউশন থাকে না, এটা বিলকুল কনফার্ম হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে ও কথা বুঝাইতে চাইছেন যে মানুষের মধ্যে, যে উম্মতির মধ্যে এই খারাপ দুই গুণ আই যাইব, এক খারাপ গুণ হয়ে থাকলো আল্লাহর নির্দেশের স্বৈরাচার, অমান্যকারী, উল্লঙ্ঘনকারী, না মাননেওয়ালা, নাফরমান, ক্রিমিনাল, ক্রাইমের মধ্যে মবতলা। আর দুই নম্বর খারাপ গুণ হয়ে থাকলো এই যে অধিকারদের, হে তার ছাগল মনে করলো আসল, হে তার খারবার মনে করলো আসল, হে তার সন্তানের সেবা করারে মনে করলো আসল, হে তার সার্ভিসরে মনে করলো আসল, আল্লাহর হুকুমরে মানলো না। কিতার লাগি ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তার দিলের মধ্যে দুনিয়ার মর্যাদা বেশি, দুনিয়ারে হে বেশ প্রাধান্য দিছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে কইতা যে মানুষে দুনিয়ারে প্রাধান্য দিলাইব, তার জায়গা, তার স্থান অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জতে জাহান্নামের মধ্যে রাখছেন। আপনার আর মুখে দিয়ে চাইতে দেখা যার ওলা বেজার একলগে 3টা রোজা রাখিয়া বোয়ার ভাই হল আমি তোলা আশাই যাচ্ছিতে, তো তোরা খুশ হইবা। এই যে আল্লাহরে সামনে রাখা আর আল্লাহর যাতে যে সব বস্তুরে ক্যামেরা করে রাখতরা, ভিডিও করে রাখতরা, এই কথা আমরা দিলের মধ্যে স্মরণও না থাকার কারণে আজকে আমরা বাড়িতে বাড়িতে ওলা বাড়িছি, মসজিদের ইমাম সাহেবরেও আমরা মাফ করে দেই না। কিলা নারাজ হইবা না, সমাজের মধ্যে যেটা চলের বাস্তবতা, সেই বাস্তবতার লগে মিল রেখে আমি হতারে হইয়া আজকে একজন ইমাম সাহেব মসজিদের মধ্যে আওয়ার বাদে তাই সমাজের গণ্যমান্য মানুষ যারা আছেন, এই গণ্যমান্য মানুষরে আপনার খুব বেশি ফলো করা লাগে। তোরা যদি উল্টা পাল্টা হয়ে যায় খালকে ইমামতি যাইতে কি পারে, ওলা নানি ভাই বেশিরভাগ জায়গা তোলা। তো ইমাম সাহেব এক মসজিদের মধ্যে অনেক দিন থেকে ইমামতি খতরা, গাঁর এক বন্দা তার কিতার লাগে ইমাম সাহেবের লগে বঞ্চে না। অনেক সময় ইলা হয় নানি ইমাম সাহেবরে ফুয়া কিবা প্রাইভেট স্কুলের মধ্যে পড়ের বা আরও কিছু ব্যস্ততা আছে, প্রাইভেট টিউশন করতো স্কুলের
আপনার জেনারেল কোর্স সিলেবাস যেগুলো আছে ওগুলা। তো এই অনুপাতে এই বাড়ির গার্জেনটি আপনার মেসাব রাইয়া হইতে আমার ঘুরে তোরা আসরের ফরে আইয়া তোরা পড়াইবা। ইমাম সাহেবে কইছে না আমার সময় নাই, তার মিজাজ খারাপ হয়ে গেছে। বারে অত বড় বনলানি ও হে করে দি লাগি গেছে ওই না নিলা ওই। তো বাই হল আর বুজুর্গ হল বলা ইমাম সাহেব মসজিদের মধ্যে অনেক দিন থেকে থাকতরা, আর ওলা এক বিচারায় কইছিল এক কথা, এর কিতা হয়েছে আপনার মনের মধ্যে খারাপই লাগি গেছে। মনের মধ্যে আপনার তার মনের তৃপ্তি ইমাম সাহেবের প্রতি আপনার সরি গেছে। হইল রে আর ইমাম সাহেব আর থাকতে দিলে হইতো না, এন্ডে বাগানি লাগবো। এখন চিন্তা করলো ইমাম সাহেবরে বাগাইতো গিলা, তোরা খেয়াল করুকা। চিন্তা লাগাইলো ইমাম সাহেবরে বাগাইতো গিলা। ও মনে মনে চিন্তা করে আর ওলা একটা মাসলা জিকাইতাম, মুলই সাহেবে কোরআন হদিস তো কিতা, আর কোরআন হদিসের মধ্যে তাকত তো কিতা, যেটা তাইন এখন স্বপ্নেও হব ফাইসুই নাই, মনো আইছে না, হলে একটা মশলা জিকানি লাগবো। ও মনস্থ করি খুঁজাইয়া আসতেও মনো হয়েছে রে, দেখবা তো প্রত্যেক মাসের মধ্যে একটা চাঁদ উঠে নানি। চাঁদ যখন উদিত হয় তখন ছুটো থাকে নানি ভাই, আর চাঁদ যখন ক্রমান্বয়ে একদিন যায় 2 দিন যায়, চাঁদ বড় হইতে থাকে নানি, বড় হইতে হইতে পুরা কমপ্লিট হইয়া গোলাকার হয়ে যায় না। এর বাদে দেখবা আবার ছোটো হইতে থাকে, ছোটো হইতে হইতে একবারে মিশি যায়। তো এই বিচারা আইসে মুসলা একটা লইয়া ইমাম সাহেবর গেছে, বলে ইমাম সাহেব আমরা নমাজের সম্পর্ক তো হজর সময় হইলে হজর, রোজার সময় হইলে রোজার, আরো বিভিন্ন মাসাইলর সম্পর্ক তো আরবি মাসের লগে চান্দর লগে। তো আল্লাহ রব্বুল ইজ্জতে প্রত্যেক মাসের মধ্যে একটা চাঁদরে আপনার উদিত করেন, উঠায়, আর এর পরে এই চাঁদ ছোটো হইয়া কিতা হয় আবার শেষ হয়ে যায়। তো চাঁদ দিগু একবারে ছোটো হওয়ার বাদে যখন শেষ হয়ে যায় তো নতুন আর একটা চাঁদ দেয়, আগর মাসের চাঁদ দিগু আল্লাহ কিতা করে নগু মাসলা দেখিয়া হুকা মাত বুঝাইছে নি। 12 মাসে তো 12টা চাঁদ দেয়, একটা শেষ হওয়ার বাদে তো আর একটা চাঁদ, তা তার মুসলা হইয়া থাকলো ইমাম সাহেবের গেছে বিলের বা আগর মাসের চাঁদ দিগু যায় খানো। ইমাম সাহেবে দেখলা এগু তো আমার খরে লাগি গেছে না, এখন এগুলো যদি তাওয়ে যদি মুসলা না হই এগুলো আমার আর না খেদাইয়া মানতো না। ও তাই মনে করলা এখন অত জলদি মুসলা দিবার খাম নাই, হইলা শুনকা মাসলা এগু তো বেদান জটিল, এগু তো আসানিতে হওয়া যাইতো না। খালকে আইবা ইনশাল্লাহ আমি কিতাব দেখিয়া মাসলা আপনারে কইয়া দিম। রাইত ইমাম সাহেবে খুব আল্লাহর কাছে খান্দিলা, তাহাজ্জুদ করলা, তিলাওয়াত করলা, তসবিহ করলা, আর কইলা রে বা আল্লাহ অতদিন দিন থেকে ইমামতি করিয়া আর এক লাইনে গেছিল, এখন বিচারায় তো আমার খত ধরি লইছে আর রইতে দিত না। আল্লাহ তুমি আমার মায়া করো আর কোনো সুরত বাহির করিয়া দেও, যে সুরতর মাধ্যমে কিতা করতাম আমি ওগুর চাপট থাকি বাঁচিতাম। তো ইমাম সাহেব তো দোয়া করলা, পরের দিন হে খুব ইতা সুসা মারিয়া খুব ড্রেসিং করিয়া, আর পাদর দিন তো ইমামের উপরে একটা ক্লেম আনতো। ফটো আওয়ার সময় তার ইয়ার আরোগ্যে পাইলিস ফায়া হইল বসাই দাইতে খানো রে বা লে মাতিস না মাসলা একগুলো ইয়া ইমামর কাছে গেছিলাম, বেটায় মাসলা খোয়ার তো বহুত দূরের কথা, ঠাই লই লিছে আজ যাই লই দেখবে খাইল ফুরু লাগা শুনবে খর কিতা বসাই খাইল ফুরু লাগা শুনবে কিতা হইল এই বেটায় আরে বসাই তুই মুসলা দি কিতা করতে বলে না আমার খামাস বাদে এমতে শুনবে 2 দিন বাদে। হইল বসাই তুই না ইমাম সাহেবর কাছে যাওয়া লাগতো না, তোর ইতা মুসলা তো আমিও কইলেই মরে বা মাত বুঝু আননি। হইল তুই যদি কইলাস তে আর আমি ইমাম সাহেবর ইনার দেখতাম না, এতে কইলা চাই। ও হইল মাসলাটা কিতা হইল শুন, আমরা হজ করি জিলহাজ্জা মাসের মধ্যে, রোজা রাখি রমজান মাসের মধ্যে, আমরা বহুত বস্তুর সম্পর্ক আপনার চান্দর লগে মাসের লগে। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে প্রত্যেক মাসও নতুন একটা চাঁদ দেন, ওগু বড় আবার মিলিয়া শেষ হয়ে যায়। খোসাই ভাদর মাসের নয়া চাঁদ আইলো, আগর মাসের যে গুয়া সেগু কিতা হইলো, আর 12 মাসের যে 12টা চাঁদ আসলো এগুলো আল্লাহ কিতা করেন বললো ও আল্লাহ ওগুলো তুই ইমাম সাহেবর কাছে গেছত নি, ওটাও জানোস না নি,
বলে খস না গীতা বলে আল্লাহ রব্বুল ইজ্জতে আগর মাসের আগর গোলা দমাইয়া 12 মাসের হাবুলিয়া খানো করুন নানি বাড়িত বাড়িত নানি তা আর বাদে গড় তুইয়া বুতা দাদি হাড্ডি জেলা সেদাইন খুব ঠিকছে সেদাইয়া ফুর্জি ফুর্জি করলা আর আসমানে দি সিট্টানি শুরু আর অগুন তারা মাত বুঝাইছি আরো যে কোনো সময় খর বেটা কোনো সময় দেখলে নি তেরায় দৌড়ে ওই সিট্টার লগে যেটুকু আগে দি যায় ওইটুকু দেখি আমরা কিতা করছি আপনার তেরায় দৌড় দিছি আর তুই ওগুলি ইমাম সাহর গেছে যারে ইগে দেখলো রে আর তো কোনো মাত নাই কইলে আচ্ছা তেয়ার যাই গিয়া তো বাই হল আর বুজুর্গ হল এই পর্যায়ে আমরা পৌঁছে গেছি ওয়াজের মধ্যে যদি বই সঠিক মানুষের যদি এক বস্তু কইতা দে দেখো ওয়াজ হইয়া থাকলো মানুষের হিউম্যান বডি যেটা আছে হিউম্যান বডি হইয়া থাকলো মানব শরীর এই মানব শরীর সব সময় সুস্থ থাকে না ফিট থাকে না অনেক সময় রোগে আক্রান্ত হয়ে যায় যেটারে আমরা কই অসুস্থ তো এই হিউম্যান বডির মধ্যে মানব শরীর যখন অসুস্থ হয় তো বাড়ির এরায় পরামর্শ করিয়া হেলথ ডিপার্টমেন্টের ডাক্তার যারা এরার কাছে লইয়া দেওয়া হয় তো ডাক্তারে কিতা করে এই মানব শরীরের রোগ যেটা আছে বেমার যেটা আছে এই বেমারটারে নির্ণয় করে বেমার কিত হয়েছে এই মানুষের শরীরের মধ্যে বেমার কিত হয়েছে সাপোজ মনে করি দিন ফেটো বেদনা করে তো ডাক্তারে নির্ণয় করবো হতারে সিলেক্ট করবো হতারে যে এই বন্দার যে হিউম্যান বডির মধ্যে মানব শরীরের মধ্যে যে একটা কমি আইছে যে একটা রোগ আইছে সেই রোগ একটা হলো বেদনা ফেটোর মধ্যে এই ফেটোর বেদনা খরেল কিতার লাগি এখন ফেটোর বেদনা হাত তো রইলেও তো করবো না করতো না ফেটোর বেদনা তো আপনার অ্যাপেন্ডিস হইলেও করবো না করতো না ফেটোর বেদনার তো বিভিন্ন কারণে করতে পারে বিভিন্ন রিজন থাকতে পারে এখন ডাক্তারের কাছে যাওয়ার বাদে এই ব্যাপারের হিউম্যান বডির ফিল্ড এক্সপার্ট যে যারে আমরা ডাক্তার কই চাহে এমবিবিএস হোক এমডি হোক এই ফিল্ডের এক্সপার্ট তার দ্বারস্থ হই যাতে এই মানব শরীরকে সুস্থ কিভাবে করা যায় তার থেকে অ্যাডভাইস আনি তার থেকে পরামর্শ লই তো হে যাওয়ার বাদে সর্বপ্রথম রোগরে নির্ণয় করে যে এন ফেটোর বেদনা করে ফাত্তরের কারণে বা অ্যাপেন্ডিসের কারণে বা উতার তো রোগরে নির্ণয় করার বাদে ও আপনার ডাক্তারে ঔষধ সিলেকশন করবে এখন ফেটোর বেদনা যদি আপনার ফাত্তরের কারণে করে আরে বেটা অনেক সময় ডিসেন্টি হইলে তো ফেটোর বেদনা করে নানি এখন ডিসেন্টির ঔষধ দিলে কইছেন এই রোগীর বেমার কমবনি খরচ না এখন দেহকা আমরা সমাজের মধ্যে মানব শরীরকে ঠিক রাখতে ডাক্তারের অ্যাডভাইস লাগে ডাক্তারের পরামর্শ লাগে ডাক্তারের চেক আপ লাগে ডাক্তারে আপনার রোগ নির্ণয় করা লাগে এর বাদে এই রোগের আপনার ঔষধের সিলেকশন করা লাগে এর বাদে ঔষধ সিলেকশন করার বাদে প্রেসক্রিপশন যেটা এখানে যদি আপনার চেন্নাইয়ের ডাক্তারও হয় আর আপনি যদি শুনিয়া যায়নি ডাক্তারের কাছে মানুষ গেলেও বালা হয়ে যায় আর ডাক্তারের কাছে আসাও গেলে বালা হয় আর আপনি একটা প্রেসক্রিপশন বানাইয়া জেবর মধ্যে রাখি দিলা কোনো ঔষধ খাইলা না তার অ্যাডভাইস যেটা পরামর্শ যেটা নসিহত যেটা এটা কাজে বাস্তবায়িত এবং রূপান্তরিত করলা না কয়দিন বাদে লগরে গিয়ে জিখাইলো ডাক্তারের কাছে গেলে শুনলাম রে বা চেন্নাই বেমার কমছে নি দূর যা জেগে যায় কয় গেলেও আরাম হয়ে যায় আমার তো কোনটা হইল না বেমার তো জেলা আসিল ওলাও রইল হইলে ঔষধ খাইছে না বলে না প্রেসক্রিপশন এখান তো দেবো রইছে কোনদিন বেমার কমবনি বেমার কমতো না তো যাই হোক আমি খোয়াত আসলাম ও কথা মানব শরীরটি সুস্থ রাখার লাগি এই ব্যাপারের ফিল্ড এক্সপার্ট ডাক্তারের কাছে দেওয়া লাগে আর ডাক্তারের কাছে দেওয়ার বাদে ডাক্তারের কাম হইয়া থাকলো রোগ নির্ণয় করিয়া ঔষধের সিলেকশন করা এর ফলে রোগ নির্ণয় করিয়া যদি ঔষধ সিলেকশন করে ঔষধ দেয় আর রোগিয়া যদি এগুলারে অ্যাডভাইস অ্যাকর্ডিং যদি কাজে যদি বাস্তবায়িত এবং রূপান্তরিত করে তাহলে এই রোগীর রোগ নির্মূল হইব বেমার বালা হইব আর যদি ডাক্তারের পরামর্শ যদি মানে না তাহলে বালা হইতো না ঠিক এইভাবে সমাজের হর পার্সন এক কমিউনিটি এক সোসাইটির মধ্যে যখন জিনায় বদমাশি আয় বেনমাজি আয় আরো বিভিন্ন রকমের আপনার অপকর্ম আয় তখন এই সমাজরে
সঠিক করতে, সঠিক রাস্তা দিতে, সঠিক পথ আনতে, সঠিক আপনার নির্ণয় দিতে হইলে উলামায়ে কেরামখলর প্রয়োজন পড়ে। এই সময় উলামায়ে কেরামখলর খাম ডাক্তারের মতো। উলামায়ে কেরামখল আইয়া বোয়ার বাদে সর্বপ্রথম দেখতাও কথা এই যে সমাজের মধ্যে রোগ গীতা, এই রোগরে নির্ণয় করতা, এই রোগ নির্ণয় করার বাদে রোগকে বুঝার বাদে বেমারকে বুঝার বাদে এই বেমারের ঔষধ গীতা ওটারে সিলেকশন করতা। অনেক সময় দেখবা ডাক্তারে সব মিথ্যা ঔষধ দেয়নি, অনেক ঔষধ দেয় তো এটা আপনার ব্যবহার করা যায় না, থিতা থাকে, কিন্তু থিতা ঔষধ দেওয়া লাগে। অনেক সময় মানুষ যায় বালা হওয়ার, কিন্তু ডাক্তারে কিতা করে বালা করতে গিয়ে পেট ফারে নি, পেট ফারা লাগে। অনেক সময় ডাক্তারের কাছে যায় মানুষ বালা হওয়ার, ডাক্তারে কিতা করে আরো কথা খাটিয়া একবারে টুটেল ফেলাই দে। অনেক সময় যায় মানুষ ডাক্তারের কাছে বালা হওয়ার, ডাক্তারে খবর উনতে ভাও খাটিয়া ফেলাই দে। কিতার লাগি এই মানুষকে শুদ্ধ করার, সঠিক করার, রোগ নির্মূল করার একই পন্থা, একই সিস্টেম, ওই একই পদ্ধতি এটা হলো হয় আখ খাটিয়া ফেলাও, নাইলে পেট খাটিয়া আপনার পাত্রটি বাহির করো, আর নইলে ক্ষমার পর্যন্ত কিনা করো খাটিয়া ফেলাও, নতুবা করবা ঔষধ দেও, তাইলে রোগ নির্মূল হইব। এর লাগি উলামায়ে কেরামখলর খাদ হইয়া থাকলো সমাজের মধ্যে দেওয়ার বাদে এই সমাজের রোগ কিতা, বেমার কিতা ওটারে নির্ণয় করতা, এর বাদে ঔষধ দিতা। চাহে ওয়াজ শুননেওয়ালা এরা যদি তান ওয়াজ শোনার মধ্যে বক্কা কিংবা না বক্কা, যেভাবে ডাক্তারও গেছে দেওয়ার বাদে রোগে যদি মানেন না আমার খাও খাটতাম না, ডাক্তারও কই নাইতে দাও তুমি যাইতে পারো, সেই কাম হইয়া থাকলো উলামায়ে কেরামখলর। তো আমার ভাই হল আর বুজুর্গ হল আমারে খোয়া হয়েছিল নমাজের গুরুত্ব বুঝাইবার লাগি। নমাজের গুরুত্ব আমি সংক্ষেপে বুঝাই, আর মাঝে মাঝে সায়েন্স আনমু, লজিক আনমু, রিজন আনমু, যে সায়েন্স আর টেকনোলজি বর্তমানকুর পদ্ধতিরে ফিসে ফেলাই আমরা কিভাবে ফিসে পড়ছি, আর প্রগতির থেকে আর উন্নতির থেকে বঞ্চিত আইছি, ওটারে কম্পেয়ার করিয়ে সামান্য সামান্য দেখাই। নমাজ শরীয়তর ফার্স্ট খামর মধ্যে, ফার্স্ট ফরদর মধ্যে থেকে এক ফরদ। হাদিসের আমি তিলাওয়াত করিয়েন না, কিন্তু আমরা জানি রোজাও ফরদ, আমরা জানি হজও ফরদ, আমরা জানি যাকাত দেওয়াও ফরদ, আমরা জানি প্রত্যেক মানুষের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনাও ফরদ। ফরদ না ফরদ না ভাই, ফরজ তো, কিন্তু এই কথারে স্মরণের মধ্যে রাখুকা রোজা ফরজ হইছে জমিনের মধ্যে, আরশে আজিমের মধ্যে না। আল্লাহ তাআলা যখন রোজারে ফরজ করছেন তখন আরশে আজিমের মধ্যে রাসূলুল্লাহরে নিয়া ফরজ করছেন না, জমিনের মধ্যে ফরজ করছেন। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতে যাকাতরে যখন ফরজ করছেন এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই জগতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে যাকাতরে ফরজ করছেন। এইভাবে শরীয়তের যে বুনিয়াদ, ভিত্তি, ফাউন্ডেশন যে পাঁচটা বস্তু, এই পাঁচ বস্তুর মধ্যে থেকে চারটা বস্তুরে আল্লাহ রাব্বুল ইজ্জতে এই দুনিয়ার মধ্যে জিবরিল মারফতে ফরজ করছেন। কেবলমাত্র শুধুমাত্র এক বস্তু এটা হলো নামাজ। সেই নামাজ আল্লাহ রাব্বুল ইজ্জতে জমিনের মধ্যে ফরজ করছেন না, বরং আরশে আজিম থেকে আরো উপরে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তাফসীর মোতাবেক আপনারা যেভাবে আমার সামনে, আমি যেটা আপনারা সামনে এইভাবে টুবু সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখছেন, হুক্কা সুবহানাল্লাহ। আর সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে কিতা করছেন, নামাজ রে ফরজ করছেন। এখন চিন্তা লাগাকা চারটা বস্তু ফরজ হইছে জমিনের মধ্যে, আর নামাজ রে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরজ করছেন কোন জায়গার মধ্যে, আরশে আজিমের মধ্যে। এই ব্যবধান কিতা? বিয়া বাড়ির মানুষ যায় না নি? যায়। যাওয়ার বাদে দেখবা মুরব্বী কেরামখলর মর্যাদা জওয়ান বাইখলর মতনই আলো, আর মুরব্বী সাহাব আর জওয়ান বাইখলর মর্যাদা দামান সাজিয়া যায় বড়র মধ্যে গেছেন এন সমান নি না আলো। খিতার লাগি যে বস্তুর মর্যাদা যতটা অতটা দিয়া টানে দেওয়া হয়েছে, বলা না? তো আল্লাহ রাব্বুল ইজ্জতে এই চার বস্তুর থেকে নামাজরে আলোকলি এক্সেপশন করছেন, আলোকলি এটারে আলোক করছেন। কিতার লাগি ও কথা বুঝাইবার লাগি যে ফার্স্ট বস্তু আপনার ইসলামের ফাউন্ডেশন, ফার্স্ট বস্তু ইসলামের মধ্যে ফর, ফার্স্ট বস্তুর উপরে ইসলামের বুনিয়াদ। কিন্তু এই ফার্স্ট বস্তুর মধ্যে থেকে সব থেকে আপনার গুরুত্বপূর্ণ ইয়ে তাহলে কিতা নামাজ, ও কথা বুঝাইবার লাগি। মেরাজের সময়
যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে আপনার গেলাম, খেওরের সামনে যাওয়ার বাদে, খেওরের বাড়ি যাওয়ার বাদে কিছু নজরানা কোনো বস্তু গিফট দান করা লাগে না, করা লাগে না, করা লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সামনে গেছেন তখন তার মনে আইলো আল্লাহরে কোন বস্তু দিতাম। তো সামনে যাওয়ার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার নবী আমার নবী আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে গিয়ে কইতরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এ রব্বে করিম, আমি শরীর দ্বারা যত ইবাদত বন্দেগী করছি, আমি আমার জিহ্বা দ্বারা যা সমস্ত আপনার ইবাদত বন্দেগী করছি, আমি আপনার মাল দ্বারা যে সমস্ত ইবাদত বন্দেগী করেছি, সমস্ত ইবাদত বন্দেগী তাহলো লিল্লাহ, আপনি আল্লাহর লাগিয়া। দেখো মানুষে যত ইবাদত করে তিন কোয়ালিটির হইয়া থাকে, হয় জিহ্বা দ্বারা তিলাওয়াত করব, তসবিহ পড়িব, বালা কথা কইব, মোটামুটি জিহ্বার দ্বারা ইবাদত করব, নতুবা শরীর দ্বারা করব। একজনে কোনো এক বস্তু নিতে পারেন না, গার মধ্যে উঠিয়ে দিলেইছে, নমাজ আপনার শরীর দ্বারা পড়িছে, হজর মধ্যেও শরীর ব্যবহার, তো ইবাদত হয়তো জিহ্বার দ্বারা হইব, নতুবা শরীর দ্বারা হইব। আর 3 নম্বর হইয়া থাকলো জিহ্বা দ্বারাও না আর শরীর দ্বারাও না। ওয়াজ আর মসজিদের মধ্যে চান্দা আপনার 1000 দিলেইছেন, 5000 দিলেইছেন, মসজিদ নির্মাণ আর মসজিদের মধ্যে টাকা 2000 5000 দিলেইছেন, তো এই ইবাদত এটা হইয়া থাকলো মাল দ্বারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মেরাজের দিন যেই সময় আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে যান, যাওয়ার বাদে জিহ্বা দ্বারা যত ইবাদত হইতে পারে সমস্ত ইবাদত আল্লাহর সামনে পেশ করলা, আপনার শরীর দ্বারা যত ইবাদত হইতে পারে সমস্ত ইবাদত আল্লাহর সামনে পেশ করলাম, মাল দ্বারা যে সমস্ত ইবাদত হইতে পারে সমস্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেশ করলাম। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে তো কিছু দিতা না, অনেক সময় মশা লইয়া গেলে আইতো তো চিন গুনতা দেন না। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই 3 রকমের ইবাদত পেশ করার বাদে আল্লাহ রাব্বুল ইজ্জতে কইছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপরে শান্তি আর সালামতি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত আর বরকত আপনার উপরে হইয়া থাকুক। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে বদলা দিলেইছেন না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে লগে উম্মতির কথা ইয়াদ হয়ে গেছে। আমরা তো নবীজিরে ভুলি গেছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে যাওয়ার বাদেও আমরা রে ফাউরিছুন না। নবীজির লগে লগে আমরা রে শামিল করছুন, লগে লগে কইছেন নবীজি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ও আল্লাহ সালামতি আমার উপরে হোক আর আমার সালিহিন বান্দাগুলোর উপরে হোক। তো আল্লাহ রাব্বুল ইজ্জত খুশ হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই মেরাজ যাওয়ার পরে আরশে আজিমের উপরে নামাজ ফরজ করছেন 50 রাকাত। তো 50 রাকাত নামাজ ফরজ করার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 রাকাত নামাজ লইয়া আইতরা রাস্তার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাইলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জিজ্ঞাসা করলা, হে মুহাম্মদ তুমি তো আল্লাহর আপনার একবারে কাছে গেলাই কি নিয়ারাত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দেন, আমি আল্লাহর কাছ থেকে আপনার 50 ওয়াক্তের নামাজ নিয়ে আয়ার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আমার উম্মতের পক্ষে 2 ওয়াক্তের নামাজ পড়া সম্ভব হইছে না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতি 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়িব?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া আবার ঘুরিয়া আল্লাহর দরবারের মধ্যে যান। আল্লাহর দরবারের মধ্যে যাওয়ার বাদে 5 ওয়াক্তের নামাজ সময় 50 থেকে 5 কমাইলে তাকে কত 45। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খমাইয়া আইন মুসা আলাইহিস সালামরে রাস্তার মধ্যে পাইন। মুসা আলাইহিস সালামে আবার ঘুরিয়ে দেয়, খমতে খমতে আইয়া আজিছে আপনার 5-এর মধ্যে। শুধুমাত্র খমসে কিতা 1-0, 5 আর 0 মিলিয়া কত 50। তো বারবার আপ ডাউনে খমসে শুধুমাত্র 0। আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে কইতরা, যে মানুষে এক নেকি করে, এক বালাই কাম করে, আল্লাহ রাব্বুল ইজ্জতে এই মানুষেরে আশার আজর দেন, 10 গুণা আজর দেন। তো একজন মানুষে যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল ইজ্জতে 10 গুণা যদি আজর দেন, তাহলে 5 10 কত 50। তাহলে কোনো মুসলমানে যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহলে ওয়াক্তের সওয়াব পাইব, 50 ওয়াক্তের সওয়াব পাইব। তো আমার ভাই হলার বুজুর্গ হল, সেই নামাজের গুরুত্ব এত বেশি। আল্লাহ রাব্বুল ইজ্জতে চাইলে জমিনের মধ্যে ফরজ করতে পারতা, কিন্তু জমিনের মধ্যে ফরজ করছেন না, আরশে আজিমের মধ্যে নিয়া আরশে আজিমের উপরে কিতা করছেন, নামাজ ফরজ করছেন। কিন্তু সেই নামাজ পড়তে হইলে, সেই নামাজ পড়ার আগে তার প্রথমে আপনি আর আমি উজু করতে লাগবো। দেখো উজুর মধ্যে আমরা সর্বপ্রথম হাত দৌত করি। উজুর মধ্যে সর্বপ্রথম কিতা করি, হাত দৌত করি। এখন দেখো আল্লাহর সামনে যাইতাম, এর আগে আমরা পবিত্র হই, পাক হই। আর পাক হইতে গিয়া সর্বপ্রথম হাতরে দৌত করি। এখন দেখা উজুর মধ্যে সর্বপ্রথম হাত দইতে সময় খনি পর্যন্ত দই না, হাত দইতে সর্বপ্রথম কবজা পর্যন্ত দই। এর বাদে ফরজ অঙ্গর মধ্যে সর্বপ্রথম মুখমণ্ডল দিয়ে আমরা দই। এখন আমার প্রশ্ন ইয়ে তাহলে তোরা খেয়াল করুকা, হাত কবজা পর্যন্ত দই এটা হলো সুন্নত, আর মুখমণ্ডল দিয়ে আপনার দই এটা হলো ফরজ। ফরজের গুরুত্ব তো বেশি, সুন্নতর তো গুরুত্ব কম। কিন্তু এর বাদেও আমলের মধ্যে সুন্নতরে মুকদ্দম করা হয়েছে, অ্যাডভান্স করা হয়েছে ফরজ থেকে। তার কারণ এটা হলো এটার মধ্যে সায়েন্স আছে, এটার মধ্যে সায়েন্স আছে। সায়েন্স কিতা, মানুষে যত কর্ম করে, ওয়ার্ক করে, সমস্ত মানুষে হাত দ্বারা করে। আমার লেখার প্রয়োজন পড়ছে, হাত দ্বারা লেখুন। আমার কোনো বস্তু ফান লওয়ার প্রয়োজন পড়ছে, হাত দ্বারা লইমু। আমি কাপড় পরিধান করার প্রয়োজন পড়ছে, হাত দ্বারা করমু। তার মতলব এটা হলো মানুষের সমস্ত কাম হাত দ্বারা করে। আর যখন হাত বিভিন্ন স্থানের মধ্যে যাইব, তাহলে বিভিন্ন জায়গার মধ্যে ব্যাকটেরিয়া থাকবো, ভাইরাস সকল থাকবো। অনেক সময় আমরা সার সানি, সার সানার বাদে হাত দই নানি। তো অনেক সময় আমরা অনিচ্ছায় অনেক বস্তুর মধ্যে হাত দিমু, যে বস্তুর মধ্যে ব্যাকটেরিয়া থাকবো, যে বস্তুর মধ্যে ভাইরাস থাকবো। এখন ভাইরাস যখন আপনার হাতের মধ্যে আসে, আর হাত কবজা পর্যন্ত অতখানকে তো বেশি ব্যবহার করি কবজা পর্যন্ত। এখন পয়লা আইয়াও যদি পানি হাতলিয়া মুখের মধ্যে দিলাই, তাহলে সারা ভাইরাস, আতর সারা ভাইরাস আর ব্যাকটেরিয়া এক ফরজ আদায় করতে গিয়া নাকে দিয়ে যাইব, মুখে দিয়ে যাইব, চক্ষু বাইতে যাইব। আর মানুষের যে হেলথ যে একটা আছে, হিউম্যান বডি যে একটা আছে, মানব শরীরে যে একটা আছে, এটা ফিট থাকতো না, রোগে আক্রান্ত হয়ে যাইব, মানুষ বেমার হয়ে যাইব। তো এর লাগি আল্লাহ রাব্বুল ইজ্জতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাও এটা হলো সর্বপ্রথম হাত রে কবজা পর্যন্ত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 2019 কইছেন নি ভাই? জি মাতুন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা 2019 ইংরেজিতে কইছিলেন না, 1500 বছর আগে কইছেন। আর বর্তমান কুর যারা ডেভেলপড করিয়া তারা হয়তো সান পর্যন্ত গেছেন গিয়া, হতা করি লাইছেন। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 1500 বছর আগে, 1500 বছর আগে যেটা কইছেন, তারা ও কোভিড-19 হওয়ার বাদে ও হইতরা আত্রে কবজা পর্যন্ত কমপক্ষে 5 বার দইতো 22 সেকেন্ডের মধ্যে। 2019 মধ্যে হইতরা যদি হয় এটা এমন এক রোগ, ভ্যাকসিন আইসি, এটা তো বাদে আইসি। 5 স্টেপের মধ্যে যখন আইছিল
তখন তো কোনো ঔষধ আসিল না, এটারে নিরাময় করার লাগে, এটারে নির্মূল করার লাগে কোনো ঔষধ আসিল না। তখন কোনো ঔষধ আসিল কিনা যে ডেটল সাবান দিয়ে অন্য কোনো সাবান দি আতরে 4-5 বার দইতায়, ও বাসার এক লাইন আর মাস্ক নাকর মধ্যে দিতায়। আচ্ছা আমি নাকর মধ্যে বাদে আইয়া রুজু ফুরাইতে দেখা। তো দেখো কা এরপরে তারা হয়তো ফার্স্ট পজিশনে ওলা করতায়, এরপরে ওলা করতায়, আঙ্গুলে দিয়ে হারাইতায়, এরপরে আঙ্গুলির আঘাত ওলা করতায়। ফুইলা দেখাইছি আমরা, আমি নিতাইনগর মইনুল মাদ্রাসাত পড়াই। তো কোভিড-19 ফার্স্ট তখন চীনের মধ্যে আইছে, তখন আলগাপুর হেলথ থেকে কিছু মানুষ আইসইন, আইয়া আমরা পজিশন দেখাইছেন হাত কিভাবে ধোয়া হইতো। আচ্ছা এই হাত কিভাবে ধোয়া হইতো, যে ফার্স্টটা পজিশন হয়েছেন, এই ফার্স্ট পজিশন ওজুর যে হাত কবজা পর্যন্ত দোয়ার মধ্যে সুন্নতি তরিকার মধ্যে আই যায়। এই তরিকার মধ্যে আসে না তৈয়বুম করলেও লাস্টে হাত আঙ্গুল খিলাইল করতো, মাত বুঝতে পাইছি। তো সর্বপ্রথম উজুর মধ্যে আমরা হাত কবজা পর্যন্ত দই, এর বাদে আমরা মুখরে দৌত করি। এখন দেখুকা মুখ দৌত করি তার লাগি ব্যাকটেরিয়া আর ভাইরাস এটা শুধু যে আতর কবজা পর্যন্ত লাগছে এটার লাগি নাই, কারণ এগুলোর মধ্যে বেশ লাগছে ওটার লাগি আমরা খাদর মধ্যে বেশ ব্যবহার করি, কিন্তু মুখের মধ্যে চোখের মধ্যে তা থাকবো না। তো যখন আমরা মুখরে 3 বার দই লইলাম, মুখের মধ্যে ব্যাকটেরিয়া আর ভাইরাস রয়েছে নি, থাকছে না। এর বাদে আমরা কিতা করি, নাকর মধ্যে আমরা কিতা করি ফানি দেই, নাক দই, এটা সুন্নত উজুর মধ্যে দোয়া। আপনারা জানেন যে কোনো গাড়ির হাওয়া না হইলে চলে না গাড়ি, আর গাড়ির হাওয়া লইতে গিয়া বাইরে চলা আপনার দুল বালিয়ালা আপনার হাওয়া যদি যায় এই গাড়ি চলতো না, যেটারে এয়ার ফিল্টার হয়। মাত বুঝাইছে তো। তো এয়ার ফিল্টার মধ্যে এয়ার যদি হাওয়া যদি আপনার পারফেক্ট না যায়, সঠিক যদি না যায়, তাহলে এটার মধ্যে কমিয়ে যাইব। আল্লাহ রাব্বুল ইজ্জতে মুসলমানদের 5 ওয়াক্তের নামাজের মধ্যে 5 বার উযু করার হুকুম দিছেন। ওটার লাগি মানুষে অক্সিজেন লয়, এখন গাড়ি চলতে হইলে অক্সিজেন হাওয়ার প্রয়োজন পড়ে, ঠিক মানুষ চলতে হইলে এইভাবে হাওয়ার প্রয়োজন পড়ে। মানুষের নাক দিয়ে আপনার হাওয়া নেয়। এখন দেখুকা নাকর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে এয়ার ফিল্টার করার লাগিয়া সর্বপ্রথম প্রশম রাখছেন রাখর রুম। এগুলা যদি নাকর মধ্যে রুম আল্লাহ রাব্বুল ইজ্জতে পশম যদি না দিতা, তাহলে এই যে বালুওয়ালা খারাপ ব্যাকটেরিয়া ভাইরাস আলা হাওয়া যেগুলো আছে এগুলা ডাইরেক্ট নাক দিয়া আপনার ফুসফুসের মধ্যে হাওয়া যেগুলা গেল নে ভাইরাস আলা আর ব্যাকটেরিয়া গেল নে মানুষের স্বাস্থ্যের মধ্যে অনেক ক্ষতি করে লইল নে। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে ও কথা সর্বপ্রথম মেহেরবানি ও কথা করছেন, নাকর মধ্যে আপনার লোম দিছেন, নাকর মধ্যে আপনার পশম দিছেন, যাতে মানুষের ভিতরে আপনার যে সমস্ত অক্সিজেন যায় এই অক্সিজেন আপনার ভাইরাস আলা অক্সিজেন যাইতো না। আর এয়ার ফিল্টার যেগুলো আছে এগুলো এখানে জীবনের লাগে যদি ছাড়ি দেও তো অটোমেটিক এয়ার ফিল্টার করা বাদ দিলে নষ্ট হয়ে যাব। তো এই ফিল্টারটা ঠিক করতে গিয়া আর প্রসিদ্ধ পারফেক্ট হাওয়ারে আল্লাহ রাব্বুল ইজ্জতে দিলর মধ্যে দিমাগের মধ্যে পৌঁছাইবার লাগি 5 ওয়াক্তের নামাজের মধ্যে নাকরে দৌত করার কথা কইছেন, যাতে নাক যখন পরিষ্কার হয়ে যাব তো নাক দিয়ে হাওয়া যেগুলা যাইব বিশুদ্ধ সঠিক বালা হাওয়া যাইব, খারাপ কোনো হাওয়া যাইতো না। এখন ভাই হল আর বুজুর্গ হল, আমি যদি সায়েন্সি তাহকিক আর প্রযুক্তির মধ্যে যদি যাই আর আপনার আমি যদি চিন্তা করি মানুষের জীবন আর কোনটা না এক পাম্পিংয়ের নাম। হার্টের মধ্যে যে ব্লাড যায় শিরা আর দমনি যেগুলো আছে সিস্টেম হার্টের, আমি আর দিকে দিয়ে যাই না। তো এই হার্টে যদি আপনার হাওয়া দেওয়া আর লোয়ারে যদি ছাড়ি দেয়, পাম্পিং করা যদি ছাড়ি দেয়, যদি লয় আর বাজে ছাড়ে না তেও আপনি শেষ, আর ছাড়িয়া যদি আবার লয় না তাহলেও শেষ। তাহলে চিন্তা লাগাই আপনার আমার জীবন কতখানো লটখাইল না নি। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে এই পাম্পিং রে সঠিক রাখার লাগি ঠিক রাখার লাগিয়া আর বিশুদ্ধ হাওয়া মানুষের লোয়ার লাগি কিতা করছেন, নাকর মধ্যে আপনার
ফানি দেওয়ার এক সিস্টেম রাখছেন। মুসলমানে আর সায়েন্সে তাহকিক পড়া লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নতরে যদি জিন্দা করিলায় তাহলে ওটার মধ্যে সায়েন্স আই যাইব, ওটার মধ্যে অনেক প্রযুক্তিক বস্তু হলাই যাব। বর্তমান ডেভেলপটর যে সিস্টেম আছে এই সিস্টেম হল ওটার মধ্যে যাব। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা উজু করলে গর্দনা মুছে করিন না করি না? ইয়াদ রাখুকা আমি এইদিকে যদি যাই, হিউম্যান বডির যে পার্টস যেগুলো আছে, খান আছে, চোখ আছে, আপনার জিব্বা আছে, পাঁচ ইন্দ্রিয় আছে, আর বিভিন্ন বস্তু হল আছে, এইদিকে যদি আমি আলোচনা নেই তো সবর বুঝো আইতো না, সরর বালা লাগবে, সরর বালা লাগতো না। তবে দুই একটা বস্তু না হইয়া হরিয়ান না। উজুর মধ্যে তো আমরা গর্দনা মুছে করিন না করি অবশ্যই। এটার পিছনের রিজন আর লজিক কিন্তু জানি না। মানুষের হিউম্যান বডি যে একটা মানব শরীর, এটারে পরিচালনা করার লাগে মানুষের ব্রেইন একটা বহুত বড় ভূমিকা নেয়। মানুষের যদি মাথা খারাপ হয়ে যায়, দিমাগে যদি কাম করা ছাড়ি দেয়, তাহলে এইগু মানুষ বালা আনি না, আমরা পাগল হই। বালা মানুষ হই না পাগল হই, এটা তো পাগল নানি ভাই, পাগল। পাগলের কোনো মর্যাদা আসেনি? কোনো মর্যাদা নাই। কিন্তু ইয়াদ রাখো কথা, মানুষের দিমাগের মধ্যে, ব্রেইনের মধ্যে ছোট ছোট রোগ আছে। আর মানুষের দিমাগের মধ্যে, ব্রেইনের মধ্যে যে ছোট ছোট রোগ যেগুলো আছে, এই সমস্ত রোগ আপনার এইভাবে ফিসে দিয়া, মানুষের গর্দনা বাই দিয়া ইয়া মানুষের ফিসর যে হাড্ডি, এই হাড্ডির থেকে পুরা শরীরের মধ্যে তার এই তারগুলা যায়। কারণ পুরা শরীরের মধ্যে যদি, অল বডির মধ্যে যদি তার যায় না, তাহলে সিগনাল সেকেন্ড থেকে আরো আগে, 1 সেকেন্ড মুহূর্ত থেকে আরো আগে মানুষের শরীরে যে কোনো অঙ্গের মধ্যে কোনো বস্তু যদি হয়, লগে লগে সিগনাল দেয় ব্রেইনের মধ্যে। আমি একটা উদাহরণ দিয়া, অবশ্যই আপনার আর হইতে পারে, আমার হইছে। আপনি পুষ্করণীর মধ্যে লামসইন, লামিয়া আটিত্রা, বা বিলর মধ্যে লামসইন আটিত্রা, তলে খাফনা বা বৈতলর সার বা খাটা ফাওয়ার তলাত লাগছে, আপনি আবু ফালা মারছেন না, ফাওয়ারটা দিতরা দিয়াও পুরা মাত্রায় দিয়েছেন না, শুধুমাত্র টাচ করছে। অর্থাৎ আরে 2 সেকেন্ড বাদে যদি 2 সেকেন্ড যদি হে যাত্রা মারে, ফাওয়ারে যদি চাপ দেয়, তাহলে খাটা বা বৈতলর সারে খাটিলে তৈলে হয় না। কিন্তু আলি ফাও ফালাইছে না, টাচ করছে, শুধুমাত্র স্পর্শ করছে, লগে লগে ফাওয়ার নিচে থেকে সিগনাল ব্রেইনের মধ্যে গেছে যে ইনার ফড়া মারিস না, যদি বড়া মারস বৈতলর সালে কাটি দিব, যদি বড়া মারস তাহলে লগে লগে ফাওয়ার মধ্যে কেটে দিব, গোসা মাই দিব। কোনছেন ও যে প্রসেস যে একটা, এই যে সিস্টেম যে একটা, এটা তো 2-3-4 সেকেন্ডের মধ্যে হয়েছে না। তো এখন চিন্তা লাগাও কা, মানুষের ব্রেইনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে ছোট ছোট রোগ হল রাখছেন, আর ব্রেইনটা কি এই ছোট ছোট রোগ গর্দনা দিয়া অল বডির মধ্যে আপনার ফয়লিছে, অল বডির মধ্যে গেছে, এগুলা সিগনাল, এটা সিগনাল দেয় মানুষের ব্রেইনের মধ্যে। তো বিজ্ঞ ডাক্তারগুলোর পরামর্শ ইয়া থাকলো যে মানুষে পার ডে, প্রতিদিন কমপক্ষে 2-3 বার তার গর্দনারে ভিজাইতো। যদি গর্দনারে ভিজায়, যদি থর করে, তাহলে স্ট্রোক বেমার যে একটা, আমরা ওখানে অমুকরে স্ট্রোকে বাড়ি মারি দিছি, ফুনি 2 দিন বইছেন, আনালে গুয়াহাটিত গেছেন, আনালে নেরগিমসও গেছেন, আর 2-4 দিন গেছে, এর বাদে মারা গেছেন। তো ডাক্তারগুলোর পরামর্শ হয়ে থাকলো যে মানুষে দিনের মধ্যে কমপক্ষে 2-3 বার গর্দনার এই আপনার রোগগুলারে ভিজাইয়া রাখে, এই মানুষের স্ট্রোক কম হইব। তার রিজন আর লজিক হয়ে থাকলো ওটা যে সমস্ত রোগ একলগে গর্দনা দিয়া ব্রেইনের মধ্যে গেছে, আর সেটি থেকে হর মুহূর্ত, হর মুভমেন্টও সিগনাল দেয়। আর এই জায়গার মধ্যে প্রেশার পড়ার কারণে ছোট ছোট রোগ অনেক সময় শুকাই যায়। তো রোগ শুকানোর কারণে এটার মধ্যে একটা চাপ পড়ে, আর চাপ পড়ার কারণে অনেক সময় মানুষের টেনশন যদি লয় বা পরিশানির মধ্যে থাকে যদি, তাহলে আগুন ফাটি যাইতে পারে, মাথার মধ্যে আপনার ব্লাড যাইতে কি পারে, ওটার নাম হইয়া থাকলে আপনার স্ট্রোক। আর মানুষে যদি ভিজাইয়া রাখে তাহলে আর স্ট্রোক হইতো না। পাকিস্তানের পীর জুলফাকার সাহেবে नमाज की इसरार और रमूज एक किताब लिखছেন। এই রমুজের মধ্যে তাই কথা লিখছেন যে ফ্রান্সের এক এয়ারপোর্টের মধ্যে একজন পাকিস্তানের মুসলমানে উজু খতরা, আর উজু করার সময়
উজু যেভাবে খরইন তো এইভাবে খরচইন খরিয়া গর্দনারে মুছে খরচইন। তো গর্দনা মুছে খরার পরে একজন মানুষে একবারে টিকটিকির মতো একবারে ছাইয়া রইছে। তো উজু শেষ হওয়ার বাদে জিজ্ঞাসা তুমি এটা কিতা করছো? তাই না কইলে আমি তো উজু করছি। কইলে উজু করলাই বোধ হইলাম ইভাবে আত বিজাইয়া গর্দনাত না কিতা করলা বিলে এগো আমরা শরীয়তর পরিভাষার মধ্যে এখন গর্দনা মুছে করা। জিজ্ঞাইলে তোমার বাড়ি খানো? তাই না কইলে আমার বাড়িও থাকলো পাকিস্তান। বিলে পাকিস্তানের মধ্যে পাগলখানা যেটার মধ্যে পাগল রাখা হয়, তো পাকিস্তানের মধ্যে পাগলখানা কেমন? বিলে আমার তো সঠিক জানা নাই, তবে বেশ নাই। তখন এই ডাক্তারে কইছেন যে আমি ফ্রান্সর সমস্ত পাগলখানার সব থেকে বড় ডাক্তার হয়ে থাকলাম। আমি সমস্ত আপনার পাগলখানার মধ্যে যাই, আমার পুরা জিন্দগিটা এই কথার গবেষণার মধ্যে গুজরিছে যে অতিবাহিত হয়েছে যে মানুষ পাগল কিতার লাগি হয়। তো বিভিন্ন রিজন বিভিন্ন লজিক আছে, তার মধ্যে থেকে একটা হয়ে থাকলো যে মানুষের গর্দনা ভিজা রাখে না, শুকনা রাখে, আর শুকনা রাখার কারণে মানুষের ব্রেইনের মধ্যে বিভিন্ন এফেক্ট হয়। তো তুমি এইরকম যেভাবে করছো এইরকম যদি মানুষে করে তাহলে মানুষের পাগল হওয়ার মানুষের স্ট্রোক হওয়ার চান্স অনেক কমে যায়। হোক সুবহানাল্লাহ। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, এখন দেখো আপনার উজুর মধ্যে হাত দেওয়ার দোয়ার মধ্যেও সায়েন্স আছে, মুখমণ্ডলকে দৌত করার মধ্যেও সায়েন্স আছে, নাকরে পানি দেওয়ার মধ্যেও সায়েন্স আছে, গর্দনা মুছে করার মধ্যেও সায়েন্স আছে। তো এই সমস্ত সায়েন্স নিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়া আপনি যখন আমি যখন ওজুরে পূর্ণাঙ্গ করিয়া আল্লাহর সামনে আইমু, নামাজ পড়নেওয়ালা বনি যাইমু, তাহলে আপনি আর আমি কামিয়াব বনমু, উত্তীর্ণ হইমু, সফল হইমু। আর যদি নামাজ পড়নেওয়ালা বনি না তাহলে কামিয়াব হইতাম না। আমরা অনেক সময় হয় নানি সেও যদি মদ খায় বা খেওয়ার ঘর থেকে যদি অবৈধ সন্তান যদি আপনার জন্ম হয়ে যায়, খারাপ পাই না বলা ভাই? খারাপ পাই। একটা ঘটনা হইয়ার ইয়াদ হইছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত একজন বেটি মানুষে জিনা করছেন, অর্থাৎ অবৈধভাবে আপনার মিলন করছেন। আর অবৈধ এই সঙ্গমের পরিবর্তে এক সন্তান জন্ম নিস। তো এই সন্তান জন্ম নেওয়ার পরে এই বেটি আপনার মুসা আলাইহিস সালামের দরবারের মধ্যে আইসেন। আইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ও কথা কইছেন যে আমার থেকে এক অবৈধ কাম হয়ে গেছে, আমি ভুল করে লাইছি। তো ভুল করার বাদে বাচ্চা একটা জন্ম নিছে। বাচ্চা জন্ম নেওয়ার বাদে আমি লজ্জার থেকে মুক্তি পাওয়ার লাগিয়া, শরম থেকে বাঁচিবার লাগি এই ছোটো বাচ্চারেও কেটা করে লাইছি, কাতল করে লাইছি, মারি লাইছি। এখন আমার তওবার কোনো লাইন আছে নি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার গুছায় আপনার লাল হয়ে গেলা, আর এই বান্দিরে কইলা তুমি জলদি আমার সামনে থেকে সরে যাও, আমি তো ভয় করি আর আল্লাহর গজব নিয়ে খনাই যার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বেটিরে খেদাই দিলা। লগে লগে জিবরিল আইছেন আসমান থেকে। জিবরিল আইয়া কইলা, হে মুসা, ই বান্দি আপনার জিনা করছে, হরুতা জন্ম হয়েছে, মার্ডার করছে, তুমি যে ভয় খাই লইলাই, তুমি যে ডরাই লইলাই যে আল্লাহর গজব নিয়ে আই যায়, তুমি ইয়াদ রাখো যে মুসলমানে জানিয়া বুঝিয়া নমাজরে তর্ক করব, নমাজরে ছাড়ি দিব, এই মুসলমান জিনা করছে যে বেটি, আর জিনার পরে যে আওলাদ পাইছে, আওলাদ পাওয়ার বাদে এই আওলাদরে মার্ডার করছে, এর থেকেও আরো নিকৃষ্ট হোক না, আউযুবিল্লাহ। তাহলে ভাই হল আর বুজুর্গ হল, তোরা চিন্তা করো না আমরা স্থান কোন জায়গার মধ্যে গেছে। আজকে মুসলমানের একটাও মুসলমানের ডিমান্ড চাহিদা যে আমার ফুয়ায় আমার কথা মানেন না, আমার ফুড়িয়ে আমার কথা মানেন না, সব নাফরমান বনি গেছে। কিতার লাগি নাফরমান বনছে? আপনি আর আমি নাফরমান বনি গেছে। আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার আমার আওলাদ রে মা বাবার নাফরমান বানিয়ে দিলেছে। ইয়াদ রাখা, যদি আল্লাহ রব্বুল ইজ্জতে চাই তাহলে বাই ফোর্স অ্যাটাক করিয়া আপনারে আমারে নামাজি বানাইতে পারবা, কিন্তু আল্লাহর তরিকা আল্লাহর পদ্ধতিটা নয়।
আল্লাহর তরিকা আল্লাহর পদ্ধতি এটা নাই। আমি নমাজের গুরুত্বর মধ্যে আবার আইয়ার, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতে ফোর্স করলে চাইলে মুসলমান ডে আল্লাহ রব্বুল ইজ্জতের টেকনোলজি যেটা আছে, সিস্টেম যেটা আছে, যেটার সুন্নতুল্লাহ হয়, আল্লাহ তাআলার তরিকায় কার হয়, এটার মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জতে চাইলে আপনারে আমারে ফোর্স করিয়া নামাজি বানাইতে পারবা। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতের সিস্টেম এটা নাই। ভাই হলার বুজুর্গ হল, আমি একটা ঘটনা হইয়ার পাকিস্তানের পীর জুলফকার সাহাব যে সময় আমেরিকার মধ্যে গেছিলাম, তো আমেরিকার মধ্যে একটা শহর আছে, এই শহরের মধ্যে, এই টাউনের মধ্যে আম মানুষে বসবাস করতে পারতো না। অর্থাৎ জেনারেল মানুষ যারা আছেন, স্বাভাবিক মানুষ যারা আছেন, এরা বসবাস করতে পারতো না। এই আমেরিকার এই শহরের মধ্যে সুপার স্টার যারা হয়, ভিআইপি যারা হয়, এই ভিআইপি হলোর বাসস্থান এটা। তো জুলফকার সাহাব যেই সময় এই আপনার শহরের মধ্যে গেছেন, টাউনের মধ্যে গেছেন, যাইতে দেখেন যে তিমুকার চৌরঙ্গির মধ্যে বোর্ড লাগাইল, বিজ্ঞপ্তি লাগাইল, বিজ্ঞাপন লাগাইল। এই বিজ্ঞাপনের মধ্যে লাগায় লেখা ও কথা ও গড, ও গড মানে এটা হলো ও আল্লাহ। এখন চিন্তা করুন, বিবেচনা করুন, আমেরিকার মতো নাস্তিক জায়গা, আমেরিকার মতো আপনার নাফরমানি করার যে স্থান, সেই জায়গার মধ্যে থেকে তাও এটা অমানব শহর, যে শহরের মধ্যে শুধুমাত্র লিবারেল যারা ইসলামের লগে কোনো সম্পর্ক থাকে না, নাস্তিক খিলাড়ি আপনার যারা আপনার ফিল্ম স্টার হল, যারা রিলিজনের লগে ধর্মের লগে কোনো কানেক্ট নাই, যারা টোটাল আপনার ওয়েস্টার্ন সিভিলাইজেশনের অ্যাকর্ডিং তারার কনসেপ্ট, তারার ধারণা, তারার অ্যাটিটিউড, তারার মনোভাব সব হইয়া থাকলো এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনের অনুপাতে। ও জায়গার মধ্যে যদি একজন মানুষে ও গডর যদি আপনার লেবেল লাগাইল দেখে, বোর্ড লাগাইল দেখে, বিজ্ঞাপন লাগাইল দেখে, তাহলে এটা আশ্চর্যের কথা না, আশ্চর্যের কথা না। তো তান গন্তব্য স্থানে যাওয়ার বাদে যারা তানে দাওয়াত হসলা, এরারে গিয়ালে হইলা যে এই শহরের মধ্যে এই বোর্ড লাগাইল কিতার লাগি, তখন তারা হইলে একটা কারণ আছে। কারণ হইলা যে এই শহরের মধ্যে, টাউনের মধ্যে একবার ভূমিকম্প হয়েছিল, আর এই ভূমিকম্পয় এই শহরটা একবারে মাটির লোকে মিসমার করে দিলেস। জেলাহান আজ থেকে লইয়া কয় বছর সঠিক আমি কইতাম পারতাম না। আপনার নেপালের মধ্যে ভূমিকম্প আইসল নানি, কিছু রিচার্জার কিছু আপনার মানুষে কইছে নানি যে যে জায়গাত মুসলমানের বসতি আসলো এই জায়গাত কিতা আইছে না, ভূমিকম্প আইছে না, আর যে জায়গাত মুসলমানের বসতি আসিল না এই জায়গার মধ্যে ভূমিকম্প আইছে। তো যাই হোক, পীর জুলফকার সাহেবে জিজ্ঞাসা করার বাদে, কোয়েকশন করার বাদেও কথা কইলা এই বান্দায় যে এই শহরের মধ্যে একবার ভূমিকম্প আইসলো, আর ভূমিকম্প এই সুপারস্টার ভিআইপি হলোর বাসস্থানে একবারে মাটির লেভেল মিসমার করে দিলে আসলো। তো মিসমার করার বাদে আমেরিকার জনগণে সরকারের বিপক্ষে ধর্ণা দিছই, পিকেটিং করছই। যেভাবে এখন বর্তমানে আমরা ভারতবর্ষর কিষান হলে আন্দোলন করতে নানি, এইভাবে আমেরিকার মধ্যে আন্দোলন আরম্ভ হয়েছে। কিয়র আন্দোলন হইয়া থাকলেও কথা যে এত সুন্দর, এত নামি গুণী এক শহর যেটার মধ্যে আম মানুষে বসবাস করতে পারে না, শুধু ভিআইপি হলে আপনার বসবাস করে, সেই ভিআইপি ওখলোর বাসস্থানের মধ্যে ভূমিকম্প হইয়া কোটি কোটি আরব খরব নাইল সিং মহাসিং ক্ষতি হল হইল, আমেরিকার সরকারে হইতে পারে না। হালাকে আমেরিকার দাবি হইয়া থাকলো যদি মহাকাশ চন্দ্রজগতের মধ্যে, চন্দ্রের মধ্যে যদি একটা মশা থাকে, তাহলে আমেরিকার সায়েন্সদান যারা, সায়েন্টিস্ট যারা, আপনার গবেষক যারা, তারা এরা কইতা যে এই মশাটা চাঁদর মধ্যে যদি থাকে, যদি থাকে, তাহলে সুস্থ নি না অসুস্থ আমরা জমিনও তাকিয়া কইতে পারবো। তো মানুষের কাউন্টার কুয়েকশন হইয়া থাকলো ওটা, যদি তুমি তাই চাঁদর মশা ঠিক না বেঠিক, সুস্থ না অসুস্থ হইতে পারো, আর তোমার তার আমেরিকার এই শহরের মধ্যে ভূমিকম্প হইয়া নেস্তে নাবুদ করিলে ওই কথা কইতে পারো না, এটার জবাব চাই দরনা একটা। যখন তারার এই ইস্যুটা, এই এজেন্ডাটা থামাইছে না, তখন ভারতবর্ষের দিলাহান আপনার পার্লামেন্টের মধ্যে, রাজ্যসভার মধ্যে, লোকসভার মধ্যে বিল উত্থাপন করা হয় নানি, আমেরিকার মধ্যে এই বিল আনা হয়েছে যে এটার সমাধান কিতা, এটার সলিউশন কিতা। তখন তারা কইছেন দেখো কা এটা কোন কারণে ঘটছে এই কথা তো আমরা পাইয়ার না।
তবে একটা সলিউশন আছে, একটা সমাধান আছে। কিতার লাগি ঘটছে ওটা আমরা ধর্মীয় গুরু যারা পাদ্রী হয়, এই পাদ্রী হলে এই যে ম্যাটার যে একটা, এই সমস্যা যে একটা, এই সমস্যার সমাধানটা পাদ্রী হলে আমরা দেই। তারা খুব কোন কারণে আপনার এই জায়গার মধ্যে এই ঘটনা ঘটলো, তো তারা আপনার ফাইনাল হয়েছে কথা যে পাদ্রী হলে ধর্মীয় গুরু হলে কইতা। তো যখন তারা গির্জাঘরের ধর্মীয় গুরু হলরে দেওয়া হইল, যেটা কিতার লাগি ঘটলো, তারা বহুত গবেষণা করিয়াও কথা পাইলা যে এই শহরের মধ্যে যে জায়গার মধ্যে ভিআইপি হল বাসস্থান করেন, যারা বাসস্থান, যারা আপনার চলাফিরের জায়গা, এই জায়গার মধ্যে যারা হইন এরা লেবারেল থাকেন, এরা রিলিজনের লগে ধর্মের লগে কোনো আপনার রিলেশন থাকে না, সম্পর্ক থাকে না। এরা টোটাল ওয়েস্টার্ন সিভিলাইজেশন যে একটা, ওটার অ্যাকর্ডিং তারা তার জিন্দগিতে বাস্তবায়িত এবং রূপান্তরিত করে। এরার মধ্যে আল্লাহ গড কোন তার কনসেপ্ট কোনো ধারণাও নাই। তারা দেখছেন ও কথা যে এই স্থানের মধ্যে, এই শহরের মধ্যে আল্লাহর জাতর নাম রে লওয়া হয় না, আর আল্লাহর জাতর নাম উচ্চারণ না হওয়ার কারণে এই জায়গার মধ্যে এই গজব আইছে, ভূমিকম্প আইছে, আল্লাহকে মিসমার করে দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জতে ভিআইপি হলর স্থান। তো তারা ওই সমাধান রে আবার লিপিবদ্ধ করি আবার আপনার তারা সবার মধ্যে, তার পার্লামেন্টের মধ্যে পৌঁছাইছে। এখন তারা কইলা হিরবার কিবার আমরা শহরটা তৈয়ার করলাম, বাসাইলাম, সুন্দর করে বিল্ডিং বানাইলাম, আবার আগর পর্যায়ে পৌঁছাইলাম, আবার যদি এইরকমের ঘটনা ঘটে তাহলে তো আবার মানুষের ধরনা দিবা। তো এটারও সমাধান কিতা? আল্লাহর নামরে এই জায়গার মধ্যে কিভাবে আপনার স্মরণ করাইল যায়, কিভাবে মানুষে আল্লাহর নামরে এই জায়গাতে ইয়াদ করে, মাত বুঝার নি। তখন তারা এটার সমাধান না হইয়া আবার কইলেন না, তারা যদি এটার সমাধান দিয়েছেন পাদ্রী হলে, তো এটারও সমাধান দেখা কিভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতর নামরে, গডর নামরে কিভাবে এই জায়গার মধ্যে লওয়াইল যায়। কারণ যেটা আইবা এটা তো নাস্তিক আইবা, এটা লেবারেল আইবা, এটার কনসেপ্ট আপনার কোনো ধর্মীয় কনসেপ্ট থাকতো না, এটার অ্যাটিটিউড কোনো ইসলামিক অ্যাটিটিউড থাকতো না, আপনার কোনো রিলিজনের লগে মিলতো না। এটার সমাধান সলিউশন তুমি এটাই দেও। তো পাদ্রী হলে আবার সমাধান বাহির করছেন কথা। এখন তো দেখা যায় না নি অন্য তার সিনেমার পোস্টার এখান লাগাইল, ও জায়গার মধ্যে আপনার সিমেন্টর লাগাইল, ও জায়গার মধ্যে ঔষধের পোস্টার লাগাইল। পাদ্রী হলে হইছেন কোনো পোস্টার না, শুধুমাত্র একটা পোস্টার থাকতো প্রত্যেক চৌরঙ্গি, প্রত্যেক তিমাতার মধ্যে, আর এই পোস্টারের মধ্যে শুধুমাত্র ও গড লেখা থাকতো, অর্থাৎ ও আল্লাহ। মাত বুঝাইছিনি? বোর্ডের মধ্যে লেখা থাকতো ও আল্লাহ। তো মানুষ যখন গাড়ি দিয়া যাইব আর কোনো পোস্টার দেখতো না, চাইব কিতা লেখা, তখন অটোমেটিক ও আল্লাহ হইয়া উঠিব, আর ও আল্লাহ হইয়া যখন উঠিব তো আল্লাহর নাম ইয়াদ করা হয়ে যাব। তো তারা আবার মানছেন প্রত্যেক তিমাতা আর চৌরঙ্গির মধ্যে ও গডর আপনার কিতা করছেন পোস্টার লাগাই দিয়েছেন। এখন হইছেন আল্লাহ রাব্বুল ইজ্জতে যদি চাই এইভাবে আমরা সবারে নামাজি বানাইবা নানি, যদি চাইন আল্লাহ রাব্বুল ইজ্জতে নাস্তিকর জায়গার মধ্যে যদি আল্লাহ তার নাম রে অগট হইয়া যদি আপনার লইতে পারেন, তাহলে আমরা যদি চাইন আল্লাহ রাব্বুল ইজ্জতে নামাজি বানাইতে পারবেন না, পারতা না। কিন্তু আল্লাহর তরিকা এটা না, আল্লাহর তরিকা এটা না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায়েন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন আরযুহা কারজিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি যেন আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরত আর জান্নাতের দিকে দৌড়াও। আমি ওখানে একটা লজিক কইয়া, আল্লাহ রাব্বুল ইজ্জতে কইছেন মাগফিরতের দিকে দৌড়ো আর জান্নাতের দিকে দৌড়ো, অর্থাৎ জান্নাতরে হাসিল করো, কোশিশ করো। এই আয়াত দ্বারা ইনডাইরেক্ট ও কথা বোঝা যায় যে প্রত্যেক মানুষ জান্নাতে যাওয়ার যোগ্যতা তার কাছে আছে। এই আয়াত দ্বারা, এই আয়াত তো এটা হলো আল্লাহর কালাম, আল্লাহ তাআলা কইতা তুমি দেন মাগফিরত আর জান্নাতের দিকে দৌড়ো। তো এই আয়াত দ্বারা বোঝা যায় প্রত্যেক মানুষ জান্নাতে যাওয়ার যোগ্যতা তার কাছে আছে। এক উদাহরণ দিই আপনারা বুঝি লইবা। এখন দেখো একবারে ছোট একটা হরুতা, সাপোজ মনে করি নেও হরুতা, ধরি নেই সুগরার বয়স হয়ে থাকলো 4 বছর, আমি ডাকিয়ে আনিয়া কই আর ভাই মোনা ভাই আমি হেরান হয়ে গেছি, তুমি আধা ঘন্টা ওয়াজ করো। আমি আর ডাকিয়া নিয়ে কইলাম মোনা তুমিও ভাই আমি হেরান হয়ে গেছি, তুমি আধা ঘন্টা ওয়াজ করো। আপনারা সবে কইবা আলিম সাহেব বেকুফ, কারণ এমন এক বাচ্চারে আমি কইছি ওয়াজ করার লাগি যে এই উপযুক্ত নাই, যার দ্বারা এটা পসিবল না, সম্ভব না, ইম্পসিবল, অসম্ভব, এর মধ্যে এই যোগ্যতা নাই।
কইছেন আপনারা কোনোদিন খানা মানুষ দেখার বাদে কইসলানি আমি তো হগাও যেতাম আসলে বা খানা ভাই তুমি আমারে তোরা রাস্তা দেখাই দাও সেও কইসলানি আপনারা কিতার লাগে কইছেন না আপনারা সবর জানা আছে ইলা খানা খাওয়া যদি আমার কথা শুনো অন্ধ ভাই আমি কথা উদাহরণ দিতে কিয়া আনছি পেদার হইবা না এখন আপনারা কইন না কিতার লাগি কইন না হতার লাগি যে এই অন্ধ মানুষরে কইয়া লাভ নাই কারণ এই অন্ধ মানুষের মধ্যে এই যোগ্যতা নাই যোগ্যতা যদি থাকতো তাহলে আপনি নির্দেশ দিলা অনেক আপনি ইনফরমেশন লইলা অনেক আপনি অ্যাডভাইস লইলা অনেক কিন্তু এই বিচারায় যেহেতু দেখুন না সেহেতু আপনি অ্যাডভাইস লইতরা না তো এই কথা দ্বারা উদাহরণ দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল ইজ্জতে যখন আপনারে আমারে মাগফিরাতের দিকে দিয়ে যাওয়ার আর জান্নাতে যাওয়ার যখন আল্লাহ রাব্বুল ইজ্জতে এক সিস্টেম দিয়া দিছেন আর আল্লাহ রাব্বুল ইজ্জত কইরা জান্নাতের দিকে আর মাগফিরাতের দিকে দৌড়াও বোঝা গেল জান্নাতে যাওয়াও পসিবল সম্ভব সবর লাগি আর মাগফিরাত হাসিল করাও সম্ভব এখন আমি আবার এই আয়াতের উপরে কোয়েকশনারি আর তোরা কঠিন হয়ে যার মা তোরা খেয়াল করো কবি সব বুঝবা আল্লাহ রাব্বুল ইজ্জতের এই কথা দ্বারা তো ক্লিয়ার হয়ে গেছে জান্নাতে যাইতাম পারমু এখন আমরা জান্নাতে যাইতাম পারি না কিতার লাগি সায়েন্স দিয়ে তোলা বুঝাইমু আজ থেকে কয়েক বছর আগে গবেষক হলে চিন্তা করছেন ও কথা এক কথার গবেষণা করছেন গবেষণা হইয়া থাকলো কিতা 5টা বান্দর দিয়ে ছোট এক রুমের মধ্যে রাখছেন 5টা বান্দর দিয়ে ছোট এক রুমের মধ্যে রাখছেন আর একটা সিঁড়ি আমরা ময়ু কইলাই গাওয়ালি আঞ্চলিক ভাষায় ময়ু একটা মই দিছ আর ময়ের আগার মধ্যে খোলা এক কান্দাল উঠাইছেন এখন কইছেন বান্দর যদি এক রুমের মধ্যে থাকে আর একটা মই দেওয়া আর ময়ের উপরে যদি আপনার খোলা লটকানি এক কান্দা খোলা কিন্তু থাকবো নি থাকতো না বান্দরে খাইতো চাইব তো খোলার খান্দার উপরে শাওয়ার একগু লাগাই শাওয়ার বুঝেননি গোসল করার লাগে বাথরুমের মধ্যে অনেকে নাও বুঝতে পারেন গোসল করার লাগে বাথরুমের মধ্যে কত বড় একটা মেশিনের মতো মেশিন নাই বুঝাইবার লাগে কইয়া মেশিনের মধ্যে একটা বস্তু উপরে দেওয়া থাকে বাথরুমের উপরে আর আপনার টেপর জেলা সিস্টেম আছে ওগুলো অন করবা অন করার বাদে মেঘর মতো পানি পড়বো ওগুলো এখন ছাওয়া তো বৈজ্ঞানিক হলে কিতা করছেন 5টা বান্দর এক রুমের মধ্যে রাখছেন আর একটা সিঁড়ি রাখছেন আর সিঁড়ির উপরে আপনার এক কান্দা খোলা রাখছেন আর এর উপরে শাওয়ার রাখছেন আর বান্দর ছাড়িয়েছেন 5টা ছাড়ার বাদেও বান্দরে এমনি রাখছে উপরে দিয়েছে ইয়া আপনার খোলা একগু উঠাত লাগছে উঠতেও তারা কিন্তু শাওয়ার খুলিচ্ছেন বান্দরে আপনার পানি পছন্দ করেন না অর্থাৎ পানি তারা গাছ লাগাই তা তারা সহ্য করেন না তো বান্দর যখন সিঁড়ি বাড়িতে উঠতে লাগছে লগে লগে শাওয়ার খুলিচ্ছেন একে দেখছে পানি পড়ে লগে লগে লামি গেছে তো শাওয়ার বন্ধ হওয়ার বাদে দেখছে তো পানি বন্ধ হয়ে গেছে মাত বুঝতে পারি তো বান্দরের আবার জিব্বার মধ্যে লালা আইছে খোলা খাইতো হে আবার মই বাইতে যাইতো চাইছে বৈজ্ঞানিক হলে আবার কিতা করছেন শাওয়ার খুলিচ্ছেন খোলার বাদে আবার পানি পড়ছে এইভাবে কয়বার করতে করতে বাদেওয়ালা হয়েছে বান্দরগুলোর মনে আইছে ও কথা মনে হয় উফরি দিয়ে আমরা উঠলে উফরে দিয়ে দেখি পানি পড়ে মাত বুঝো আইছে নি বান্দর হলে ও কথা বুঝছো যে আমরা যখন লামি যাই লামার পরে তো আর পানি আয় না আর যে সময় খোলা হওয়ার লাগি উঠাত লাগি ওই সময় তো পানি আয় তে 5টা বান্দরের মনে আইছে ও কথা যে মনে হয় উফরে দিয়ে উঠিলে পানি আয় তারা আর উফরে দিয়ে উঠা বাদ দিলেছেন মাত বুঝো আইছে নি তারা উফরে দিয়ে উঠা কিতা করছেন আর বাদ দিলেছেন মনে করছেন উফরে দিয়ে উঠলেও পানি আয় তো তার দিমাগও ও কথা আই গেছে না উফরে দিয়ে গেলে পানি আয় আর একদিন গেছে যাওয়ার বাদে এই 5টার থেকে একটা আউট করা হয়ে গেছে রুম থেকে আর নতুন আর একটা দেওয়া হয়েছে এখন নতুন যেগুলো দেওয়া হয়েছে এগুলো তো মনে নাই এগুলো দিলে তো আরো বইছে না এই কথা যে উফরে দিয়ে গেলে পানি আয় মাত বুঝো আর নি তো হে উফরে দিয়ে উঠাত লাগছে বাকি সাইডকে কিতা করছেন যে পুরান সাইডটা যেটা সিনিয়র সাইডটা এগুনতে উফরে দিয়ে যাওয়া দেখতেও সেগুলো একবারে টানিয়া তুলে দিলাম আইসই কারণ তারার জানা আছে না উফরে দিয়ে গেলে পানি আয় তারার মনেই কথা নাই যে শাওয়ার করলে পানি আয় তারার তো দেখছেন যে সময় উফরে দিয়ে যায় পানি পড়ে তো তারার দিলর মধ্যেও কথা বইছে যে উফরে দিয়ে গেলে পানি আয় তো সাইডটা হইয়া থাকলো সিনিয়র আর একটা হইয়া থাকলো নতুন জিনিয়র তো জিনিয়রকে খোলা দেখার বাদে উফরে দিয়ে যাওয়াত লাগলো বাকি সাইডটা কিতা করছেন টানিয়া তুলে দিলাম আইসই তো লামার বাদে ইগিয়া তোরা বাদে দেখছে তো এটা আর কোনটা খতরা না সে আবার উঠাত লাগছে তো আবার উঠতে সময় কিতা করছেন বাকি সাইডকে আবার ঠান্ডা শুরু করছেন কয়েকবার করার বাদে গিয়ে কইছে রে উপরে দিয়ে গেলে মনে হয় টান হইন উপরে দিয়ে যাওয়া নাই মাত বুঝু আইসি নি উপরে দিয়ে গেলে মনে হয় টান হইন উপরে দিয়ে আর যাওয়া নাই হেও আর উপরে দিয়ে যাওয়া বন্ধ করিচ্ছে
এখন সিনিয়র সাইডটা রয়েছেন না নি, সাইডটার থেকে আর একটা আউট করা হয়েছে, নয়া আর একটা দেওয়া হয়েছে। মাত বুঝো হয়েছে নি? তো নয়া একটা যেমতে খোলা দেখছে, হে আবার উঠাত লাগছে। বাকি যে সাইডগু একগে তো আগে লই লইছে না কনসেপ্ট একটা, ধারণা একটা, হেও কিতা করছে, হো সাইডগুলোর লোকে মিলিয়া হগুরি ঠানা লাগাইছে, কারণ উপরে গেলে তো বেজাল আছে, উপরে যাওয়া নাই। ওলা করতে করতে নতুন আরো ফাঁসটা দেওয়া হয়েছে, কিন্তু এই ভাষাটা উফরিতে খোলা খাওয়া যায় না। কিতার লাগি তারা দেখছেন যে উফরিতে গেলেও একটা বেজাল আছে, সবর মনের মধ্যে গেছে কিতা উফরিতে গেলেও অসুবিধা। তো বৈজ্ঞানিক হলে এটার থেকে নতিজা কথা বাহির করছেন, রেজাল্ট একটা পাইছেন যে ফার্স্ট জেনারেশনে যে বস্তুটা করে, প্রথম প্রজন্মে যে হাসটা করে, দ্বিতীয় প্রজন্ময় অটোমেটিক এই বান্দরে জেলা করছেন যে মাত বুঝুয়ার নি, ঠিক এইভাবে করতে থাকেন। একবারে আমরা গাওয়ালি ভাষায় একটা বস্তু বুঝিয়ে দিই, দেখবা তো গাওয়ালিত কই নানি মনা দাদাই সাদ্দা কিল্লা খাইন, তোরা দেখাইলাও হে মলিয়া দেখাই দে দাদা সাদ্দা কিল্লা খাইন, দেখাইন না দেখায় না। কই নানি মনা দাদাই বিড়ি কিল্লা খাইন, তুমি খাইয়া দেখাও, হে বিড়ি খাওয়া দেখে। হে আর আগে কোনোদিন দেখলো নি না, হে আওয়ার বাদে ফার্স্ট জেনারেশনের মধ্যে, তার আগের জেনারেশনের মধ্যে হে দেখছে কিলা বিড়ি খাইন, কিলা সিগারেট খাইন, কিলা সাদ্দা মলইন, হে লগে লগে ওটা ক্যাচ করছে। এর লাগি পাকিস্তানের পীর জুলফকার সাহেবে কিতাবের মধ্যে লেখছেন, চিলড্রেন অলওয়েজ কপি দিয়ার প্যারেন্টস। যে চিলড্রেন যারা আসেন, শিশুরা যারা আসেন, এরা সর্বদাই তার প্যারেন্টস যারা, তারা অভিভাবক যারা, এরা কপি করে। তো এখন এক সুগরা আইলো, সুগরা আওয়ার বাদে, জন্ম নেওয়ার বাদে হে দেখছে তার দাদাই নমাজ পড়েন না, শাখায় নমাজ পড়েন না, সেও নমাজ পড়েন না, হে নমাজ পড়বো নি? হে তো হো বান্দরের হলে হয়ে গেছে, হিকে তো উঠাত লাগছে, বাগুন তো মনে হচ্ছে যদি উঠে তো অসুবিধা, ঠানিয়া লামাইবা মাতলা নানি ভাই। এখন আরো আসান করি আপনারা